আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। পড়ছি আমি রুমানা। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মিরপুর ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবায় আলোচনায় রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান খান সোহেল। বিস্তারিত থাকছে মির্জা সেলিমের প্রতিবেদনে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নির্দেশনা এবং তার সহধর্মিণী শায়লা কবিরের সার্বিক ব্যবস্থাপনায় মিরপুর পূর্বপাড়া, মিস্ত্রিপাড়া, চন্দ্রখোলা সংযোগ সড়কের নির্মাণ কাজ নিজ উদ্যোগে সম্পন্ন করেন সোহেল। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই সড়কটি সংস্কারের ফলে ৫টি গ্রামের বাসিন্দা এবং প্রতিদিন চলাচলকারী হাজারো পথচারী স্বস্তি ফিরে পেয়েছেন। এ বিষয়ে মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান খান সোহেল বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কের কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার ছিলেন। মানুষের দুর্ভোগ লাঘব করাই আমার প্রধান লক্ষ্য। তাই নিজ উদ্যোগে সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করেছি। ভবিষ্যতে এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে চাই। জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে আমার। 500 ফুট রাস্তা, একটু বৃষ্টি হলে সেখানে তলিয়ে যায়। এইখানে যে আমাদের নীলুয়া, চন্দ্রখোলা, মান্দাত্তা এবং আশেপাশের লোকজন যারা আসে, 4-5 গ্রামের মানুষ, তাদের চলাচলের ব্যাঘাত ঘটে। তো সেজন্যই আমি এখানে পরিদর্শনে আসলাম। তো এসে দেখলাম আসলে অবস্থা খারাপ, যে কারণেই আমি আমার নেতা, আমাদের এমপি মহোদয়, মানিকগঞ্জ 1-এর কর্ণধার এস এ কবির জিন্নাহ কাকার নির্দেশনায়, আমাদের কাকি শায়লা কবির কাকির সার্বিক সহযোগিতায় এবং আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় এই রাস্তাটির যে মাটি ফেলার কাজ সেটি করে দিচ্ছি। সেই হিসাবে গ্রামবাসী সকলেই আজকে উপস্থিত, তারা নিজেরা থেকে এই কাজটি সম্পন্ন করছে তারা। তো সেই হিসাবে আমি বলবো যে এই রাস্তাটি যেহেতু সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত, রাস্তাটি সামনের দিকে আরও অবস্থা খারাপ। আমি যে 500 মিটার করেছি, এর পরবর্তীতে আরও প্রায় 1 কিলোমিটার রাস্তা আসলে সংস্কারও প্রয়োজন। পাশাপাশি সেই রাস্তায় মাটি ফেলা এবং ইট সোলিংয়ের প্রয়োজন না হলে এই দীর্ঘদিনের যে জরাজীর্ণ অবস্থা সেটা থেকেই যাবে। যে কারণেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চকমিরপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং মান্দাত্তাবাসীর পক্ষ থেকে আমি এখানে জোর দাবি জানাতে চাই যে এই রাস্তাটা অতি দ্রুত ইট সোলিং অথবা পাকা করা হোক। আপনাদের মতামত কি? আমাদের মানিকগঞ্জ 1 এমপি মহোদয়ের কাছে এবং আমাদের শায়লা কবির কাকি কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে এবং সকলের অনুরোধ থাকবে যে এই রাস্তাটার জন্য অতি দ্রুত রাস্তাটি ইট সোলিং অথবা পাকাকরণ করা হয়। কি তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মামুনি, তোমাদের কাছে জানতে চাচ্ছিলাম, এই যে রাস্তাটা হওয়াতে তোমাদের কি ধরনের উপকার হয়েছে? এই রাস্তাটা নির্মাণ কাজ শেষ হলে আপনাদের কি চাওয়া? ইট সোলিং এর ঢালাই চাই আমরা। ইট সোলিং এর ঢালাই কার কাছে চাবেন? এমপি মহোদয়ের কাছে। এমপি মহোদয়ের কাছে প্রার্থনা করতেছেন যে হইলেই রাস্তাটা কাদা হয়ে যেত, তলিয়ে যেত, আমরা হাঁটতে পারতাম না। এই রাস্তাতে বহু লোকজন যাতায়াত করে, 10 গ্রামের লোক অন্তত এই সাইডের লোক যাতায়াত করে সকালবেলা। মনে করেন যে অল্প